নীরা বলল, আসো আমার কাছে, আমি তোমাকে সব ভুলিয়ে দিব। প্লিজ তুমি চলে যাও, আমি পাপী স্বামী নামক কলঙ্ক। আশফি ঠিক করেছে, চলে গেছে, আমি ওর যোগ্য না। তোমার বউ অন্য কাউকে ভালোবাসে, তুমি কি ভুলে গেছো? আমি মানি না, আমি আশফিকে চাই। ওর কাছে আমি যাব, ওকে অনুরোধ করব। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি ওকে কতটা ভালোবাসি আগে বুঝিনি, এখন বুঝতে পেরেছি। তোমার বউ না, তুমি সেকালের একটা পুরুষ। আমারই ভুল হয়ে গেছে তোমার সাথে তোমার কথা শুনে এখানে আসা। এই বলে নীরা চলে গেল। আমি ওয়াশরুমে ঢুকে মুখ ধুতে লাগলাম। আর আমি চিন্তা করতে লাগলাম, আমি এ কী করেছি। ঘরে এসে একটার পর একটা সিগারেট ধরাতে লাগলাম। সেই কাগজ কোথায় যেখানে আমাদের ডিভোর্সের চুক্তি করা হয়েছে? 3 মাস পর আমাদের ডিভোর্স। ওটা খুঁজতে গিয়ে একটা ডায়েরি পেলাম। ডায়েরিতে লিখা ছিল আশফির অজানা অনেকগুলো কথা। আশফির ডায়েরি পড়ে আমি পাগলের মতো কাঁদতে লাগলাম। মেয়েটাকে কতটা কষ্ট দিয়েছি, কিভাবে ওকে ফিরে পাবো। কিন্তু আশফি সত্যি তো কাউকে ভালোবাসে না, তাহলে আমাকে কেন মিথ্যে বলেছে? এর আগে আমি কোনোদিন আশফির জন্য এভাবে কাঁদিনি, কিন্তু পাগলিটার জন্য হাউ মাউ করে কাঁদলাম। আমার চোখের পানিতে ওর লেখাগুলো ধুয়ে যেতে লাগলো। আমি ঠিক করলাম আশফিকে ফিরিয়ে আনবো। আমি ছাড়া ও আর কারো হতে পারে না। আমি পাগলের মতো ওকে ফোন করলাম, কিন্তু ওর ফোন বন্ধ। বুকের ভিতর ঝড় হতে লাগলো। তাহলে কি আশফি আমার আর হবে না? কিন্তু ওকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। তাড়াতাড়ি করে তৈরি হলাম, হয়ে আমি আশফিদের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে আশফির বাবাকে দেখতে পাই এবং আশফির বাবাকে বলি, বাবা, আশফিকে ডেকে দেন, আমি আশফির সাথে কথা বলতে চাই। আশফির বাবা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল, তারপর বলল, তুমি কিছু জানো না আশফি কোথায় গিয়েছে? আমি বললাম, না তো, ও তো আমাকে কিছু বলেনি। তোমার ওখান থেকে চলে আসার পরে আশফি সিলেট ওর ছোটো খালার বাসায় গেছে, বলল কিছুদিন ওখানে থাকবে। কথাটা শুনে আমার মনে কথাটা শুনে আমার মনে হচ্ছিল কেউ আমার কানে গরম সীসা ঢেলে দিয়েছে। আমি উঠে চলে যেতে লাগলাম, কিন্তু পেছন থেকে আশফির বাবা ডেকে বললেন, রাশেদ, কিছু খেয়ে যাও, এসেই চলে যাবে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আকাশে আজ বড় একটা চাঁদ উঠেছে, কিন্তু কোনো মুগ্ধতা নেই। বা ঠান্ডা বাতাস বইছে, কিন্তু কোনো অনুভূতি নেই। আশফি কেন দূরে চলে গেল? একবার কেন আমার মুখোমুখি হলো না? আমি সিদ্ধান্ত নিলাম, আমি সিলেট যাব আশফিকে ফিরিয়ে আনার জন্য। এদিকে আশফির ছোট খালা আশফিকে বলছে, কী রে মা, এসে থেকে দেখছি তুই মনমরা হয়ে আসছিস। রাশেদের সাথে কিছু কি হয়েছে? আমি আজ 3 দিন হয়েছে সিলেট এসেছি, আমার ফোন অফ করে রাখা। তাই ছোট খালার ফোনে বাবা ফোন করে বলেছিল রাশেদ নাকি এসেছে। কেন এসেছিল? রাশেদ বলেনি কিছু? ছোট খালার কথা শুনে ভীষণ কান্না পেল। খালা আমাকে বলল, কি হয়েছে আশফি তোর? আমাকে বল না মা। খালার কথা শুনে ঝরঝর করে কেঁদে দিয়ে সব বললাম। খালা সব শুনে অবাক হয়ে বলল, ছি, রাশেদ একটা অমানুষ। তোর মতো মেয়ে কি বুঝতে পারলো না? এখানে কিছুদিন থাক, দেখ ও কি করে। তোর শ্বশুর শাশুড়ি জানে এগুলা? না খালা, আমি চাইনি ওরা সবাই জানুক। রাশেদকে ছোট হতে আমি দেখতে পারবো না, কিন্তু আমি আর পারছি না, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি খালা। খালা বলল, ধৈর্য ধর, আর চল এখন খেতে চল। আশ্চর্য থেকে কোনো খাওয়া দাওয়া নেই তোর। এই বলে খালা আমাকে এক প্রকার জোর করে খেতে নিয়ে গেল। খেতে বসে আমার মনে পড়ে গেল রাশেদের কথা। আচ্ছা, রাশেদ কি এখন খাচ্ছে? ও যেমন আগোছালো, কি করছে কি জানি। ও কি আমার কথা ভাবছে, নাকি ফোন নিয়ে কথা বলছে? কথা বলতে বলতে রাত পার করছে। আমি যতই চাই ওকে ভুলে থাকতে, ও ততই আমার স্মৃতিতে এসে আঁকড়ে ধরছে। আমার এখনও মনে পড়ে বিয়ের কিছুদিন পর একদিন আমার হাতের একটা চুড়ি ভেঙে গিয়েছিল। তাই দেখে আমি অন্য চুড়িটা খুলে রেখেছিলাম। শাশুড়ি হঠাৎ করে হাত খালি দেখে জিজ্ঞেস করলো, বৌমা, তোমার হাত খালি কেন? তোমার চুড়ি কোথায়? তুমি জানো না বিয়ের পর মেয়েদের হাত খালি থাকতে নেই, স্বামীর অমঙ্গল হয়। আমি উত্তরে বললাম, মা, একটা চুড়ি ভেঙে গেছে, তাই চুড়ি খুলে রেখেছি। শাশুড়ি মনে হলো আমার কথা অবাক হয়েছে। আমার কথা শুনে সে এমন ভাব করে ছেলেকে ডেকে বলল, তুই দেখিসনি বৌমার হাত খালি? নতুন বউ, মানুষ দেখলে খারাপ বলবে। আজই ওকে সাথে নিয়ে চুড়ি কিনে আনবি। রাশেদ কিছু না বলে আমাকে তৈরি হতে বলল। আমি ভীষণ খুশি। বিয়ের পর এই প্রথম ওর সাথে বাহিরে যাচ্ছি। আমি সুন্দর করে বোরকা পরে তৈরি হলাম। ও আমাকে এভাবে দেখে পুরো বিরক্ত হলো। বলল, এটা কি পরেছ? এভাবে কেউ বাহিরে যায়? যাও, ওটা খুলে আসো।
আমি ছোটবেলা থেকে এভাবে বাইরে যাই, খুলতে পারবো না। সেদিন রাশেদের মুখে আমি চরম বিরক্ত দেখেছি। সারা পথ আমার সাথে ভালো করে কথা বলেনি, এমন ভাব করেছে কেমন যেন ময়লা আবর্জনার সাথে পথ চলছে, গায়ে লাগলে নোংরা হয়ে যাবে। একটা দোকানে যেয়ে আমার কিছু চুড়ি পছন্দ হলো, কিন্তু চুড়িগুলোর অনেক দাম শুনে অন্য চুড়ি পছন্দ করেছিলাম আর টুকটাক কিছু কিনে নিয়ে চলে এসেছিলাম, কারণ বোবা মানুষের সাথে কোথাও যেয়ে শান্তি নেই। আচ্ছা, ও এমন কেন? একবার বলতে পারতো, চলো তোমাকে নিয়ে আজ রাতে চাঁদ দেখব। তুমি ফুচকা বেশি ঝাল মিশিয়ে খেয়ে পানি পানি করবে, আমি দুষ্টামি করে তোমায় বকবো। তুমি বাহিরে কনকনে শীতে আইসক্রিম খেতে চাইবে, আমি মিষ্টি করে ধমক দিয়ে বলবো, একবার যদি ঠান্ডা লাগে ওষুধ বন্ধ। না, রাশেদ কখনো বলেনি। আমার ছোট ছোট চাওয়া পাওয়াগুলো কোনোদিন ওর কাছে মূল্য ছিল না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। আমি একদিন বসে বসে গল্পের বই পড়ছি, এমন সময় কলিং বেল বেজে উঠল। খালা রান্না নিয়ে বিজি, আমাকে বলল, দেখ তোমাকে এসেছে। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। আমার সামনে কুরিয়ারের একটা ছেলে দাঁড়ানো। আমাকে দেখে বলল, এখানে কি আশপি নামে কেউ থাকে? আমি বললাম, আমি আশপি, কিন্তু কেন? ছেলেটা বলল, ম্যাম আপনার জন্য একটা পার্সেল এসেছে, এই নিন। আমি একটু অবাকই হলাম। আমার নামে পার্সেল কে দিল? ওটা আমি হাতে নিতেই ছেলেটা কাগজে সই করিয়ে নিয়ে চলে গেল। আমি ভিতরে যেতেই খালা বলল, কি ওটা? আর কে এসেছিল? আমি সব বললাম। খালা বলল, খোল, ওটা কি আছে ওতে বের করো। প্যাকেটটা খুলতেই কিছু চুড়ি বেরিয়ে এলো। আমি খুব অবাক হয়েছিলাম। এ তো সেই চুড়ি যেটা আমি পছন্দ করেছিলাম, সাথে ছোট্ট একটা চিরকুট, তাতে লেখা, আজ রাতে আমি আসছি, চুড়িগুলো তোমার জন্য। আমার বুঝতে বাকি নেই এটা কে পাঠিয়েছে। আমি খুশিতে খালাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। খালা বলল, ওরে পাগলি, আমার হাত ছাড়, আমার অনেক কাজ আছে, নতুন জামাই আসছে, রান্না করতে হবে যে। রাশেদ আর আশপি মুখোমুখি বসে আছে। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, কেউ কোনো কথা বলছে না, দুজনেই চুপ করে আছে। এমন সময় রাশেদ আশপির পাশে এসে বসে আর বলে, চুড়িগুলো পরনি কেন? পরবে না? আমি বললাম, না পরবো না। কেন পরবে না? আশপি বলল, আমি তো সেকালের, তাই। রাশেদ বলল, তুমি আর কি কি? গেও কারো মন বুঝি না, পছন্দ বুঝতে পারি না। হা হা, আমি তো আমার সেকালের বউকে নিতে এসেছি। আমি যাব না, না গেলে তোমাকে তুলে নিয়ে যাব। এই কথা বলে রাশেদ আশপিকে কোলে তুলে নিল। আশপি বলল, ছাড়াও, খালা দেখে ফেলবে। ওর কাছ থেকে নিজেকে মুক্ত করেই চুড়িগুলো এনে দিয়ে বললাম, আমাকে পরিয়ে দাও। রাশেদ আমার হাতটা টেনে দিয়ে চুমু খেতে লাগলো আর সুন্দর করে চুড়িগুলো আমাকে পরিয়ে দিল। রাশেদের এমন ভালোবাসা দেখে আমার চোখে পানি চলে এসেছে। আমার চোখ দুটিও অবুঝ হয়ে গেছে, কখন পানি আসতে হয় সেটাও বুঝে না। ধন্যবাদ। আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।